শিবিরের প্রশংসা না করে পারলাম না, যদি না করি তাহলে শিবিরের উপর জুলুম হবে, তাই করলাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকে বিএনপির একজন সংসদ সদস্য মনিরুল ইসলাম, দেখে মনে হবে জান্নাত থেকে পানি চলে আসে, মাথায় টুপি আছে, মুখে একদম সাদা দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, একেবারে বিশাল হুজুর। কিন্তু এই হুজুর আবার মানে লিবাস থাকলেই যে সে বিশাল আল্লাহর ওলি, সে যে মুসলমান, সে যে ইমানদার, তা কিন্তু হচ্ছে প্রমাণ করে না। কারণ ইমানটার বিষয় হচ্ছে লিবাসের সাথে সাথে অন্তরের বিষয়, অন্তরের বিশ্বাস। তাই আমি দেখলাম বিএনপির এই যে নেতা, এই নেতার মধ্যে সামান্যতম আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নেই। মানে পর্দার বিধান ফরজ, এই বিষয়টা মনে হয় বিএনপির এই নেতা জানেই না। যার কারণে আজকে আজকে হচ্ছে আপনারা জানেন সংসদ ভবনে যে সমস্ত জামাতের নেতৃবৃন্দ, মানে সংরক্ষিত নারী আসনের যে সমস্ত মেয়েরা এমপি হয়েছেন এবং খেলাফত মজলিস থেকে যে যারা এমপি হয়েছে, তারা কঠোর পর্দা মেনেই, একটু একজন জামাতের মেয়েরা হচ্ছে মুখ খোলা পর্দা, তাছাড়া বাদ বাকি কিন্তু জামাতের মেয়েরা হলো খুব সুন্দর করে পর্দা করছেন। তো আমাদের এই বিএনপির এই নেতার শখ জেগেছে, মানে উনি বলতে যাচ্ছেন আমাদের বিএনপির যে সমস্ত সংরক্ষিত নারী আসন, আসলে সংসদে তো নারীদের কোনো কাজ নাই, শুধুমাত্র পুরুষদের মনোরঞ্জন এবং সংসদের সৌন্দর্য বর্ধন, এছাড়া আর কোনো কাজ নেই। তো এই বিএনপির এই নেতাই, মাথা মোটা নেতা, বলছেন আমাদের বিএনপির যে নারী নেত্রী রয়েছে তারা তো তাদেরকে তো আপনারা দেখছেন, আমরাও দেখছি, কিন্তু আপনাদের যে সংরক্ষিত নারী আসনের যে এমপি গুলো, এরা শিক্ষিত, এরা ভালো মেধাবী, কিন্তু এদের এই বুরখার মধ্যে কারা আসলে, আপনারা কারা? মানে তাদের দেখতে পারে খুব ভালো হতো। মানে মনে রাখবেন, ইবলিস বুড়ি হলো কিন্তু ইবলিসে থাকে। এই হচ্ছে বুড়ি কালে মাথায় টুপি দিয়েছে, গায়ে পাঞ্জাবি দিয়েছে, মুখে দাড়ি রাখছে, কিন্তু ওই আজাজিলের অভ্যাস কিন্তু এখনো আছে। তো মাননীয় স্পিকারের প্রতি ধন্যবাদ না করলে এটাও জুলুম হবে। ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই বক্তব্যটাকে এক্সপেন্স করে দিয়েছেন। আর এটা করা দেখে অ্যানি নামে এক মন্ত্রী, তিনি আবার রেগে বেগে আগুন হয়ে বলছেন হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। তিনি আবার বলতেছেন মনিরুল ইসলাম এমন কোনো কথা বলে না, সেটা এক্সপান্স করতে হবে। কি ব্যাকুব! যদি ইসমাল না করে সেই ব্যাপারে তোর মনিরুল যদি তওবা না করে, ওর ইমান চলে গেছে, ও নামাজ পড়লে কি ও বেঈমান হয়ে গেছে। এখনই এই এমপির ইমান নবায়ন করা এবং জাতির কাছে তওবা করা ওর জন্য ফরজ আইন। যদি না করে সে মুসলমান না, এই অবস্থায় মারা গেলে তার জানাজা দেওয়া জায়েজ নেই, এবং তার বউটাও তাহলে হয়ে গেছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো এই যে বুরখাকে, হিজাবকে অবমাননা করলো বিএনপির এই নামাজি নেতা, এর প্রতিবাদে শিবির আন্দোলন করছেন, বিক্ষোভ মিছিল করছেন। এজন্য শিবিরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সাথে সাথেই সংসদে নিরপেক্ষভাবে লেজুর বৃত্ত না করে এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখে এটাকে স্পঞ্জ করে দিয়েছেন। তবে এই বুড়ু মনিরুল ইসলাম, তার এই বুড়ি বয়সে যদি এরকম পরের বউ, পরের মেয়ে দেখার এত শখ হয়, তাহলে যুবক বয়সে যে কি করিস আল্লাহ পাকই ভালো জানে। তো এই জন্য সে অভ্যাস, মানে পরের মেয়ে নিয়ে ফুর্তি করা, পরের বউ দেখা, এই অভ্যাস এখনো তিনি ত্যাগ করতে পারেন নাই। বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণ প্রতি আহ্বান জানাচ্ছি, বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, মনে রাখবেন আপনার দলের আগে, আপনার নেতার আগে আপনার ইমান আগে। যারা আল্লাহর বিধান ফরজ পর্দাকে এরকম উপহাসের বস্তু মনে করে, আর তাদের পক্ষে যখন আপনি স্লোগান দেবেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আপনার হাসন না ভাই ওর সাথে যদি হয়, তাহলে আপনারা জান্নাত যাওয়া হবে না, নামাজ পড়ার পরও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, এটা মনে রাখবেন। তো এই একটা অবস্থা। তো আমি এই কথাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এদের বিরুদ্ধে সকলে সোচ্চার হন। বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আল্লাহ ক্ষমতা দিয়েছে 17 বছর পরে, দয়া করে আওয়ামী লীগের আসনে আপনারা যায়েন না, আওয়ামী লীগের চরিত্র আপনারা গ্রহণ করেন না। তাহলে আওয়ামী লীগ তো 17 বছর গেছে, কিন্তু আপনারা এতদিন থাকতে পারবেন না।
অতএব আপনার এমপিরা হয়তোবা এই এমপি হোস্টেলে যে কি হয় সেটাও আমরা খুব ভালো করে জানি। ওই যে আদর যত্ন পাইয়া সংসদের সংরক্ষিত নারী আসনে নারী নেত্রীদের মানে আদর তাদের তারা চাইতে চাচ্ছে যে ওই 3 ঘন্টা তো আর ওই মহিলা মানে এমপি হোস্টেলে যারা আদর যত্ন করে, যারা বিভিন্ন ভাবে তদারকি করে, বিভিন্ন ভাবে সেবা যত্ন করে, ওই সেবা দাসীরা তো আর সংসদ ভবনে আসতে পারছে না। এই কারণে এই বুড়ুরা মানে সংরক্ষিত নারী আসনের এমপিরা, আমি আগেই বলছি এদের কোনো কাজ নেই, এরা জাতির জন্য 2 পয়সা উপকারও করতে পারে না। এদের একটাই কাজ যে সংসদের সৌন্দর্য বর্ধন, আর এখানে যে আরো পুরুষগুলো আছে এদের সময়টা যেন খুব সুন্দরভাবে কেটে যায়, বিরক্তি না হয়, এই জন্যই এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া এদের অন্য কোনো কাজ নাই। তো এই বুড়ো যেহেতু এমপি হোস্টেলে এই সে মানে সেবা যত্ন, আদর আহ্লাদ এগুলো নিয়ে এই যে মাত্র 2-3 ঘন্টা সংসদ অধিবেশন হয়, এইটুকু যেন মিস না যায়, এই জন্য উনি করছেন কি যে ওনার বিএনপির মধ্যে কিন্তু অবশ্য অনেক যথেষ্ট সুন্দরী মেয়েরা আছে, তো জামাতের মেয়েরা কেমন হয় এই এই আগ্রহ তার অন্তরে যাই গেছে। এই জাগার কারণেই মূলত তিনি এই রকম একটা কাজ করে বসেছেন, এইরকম একটা আবদার করে বসেছেন। কিন্তু আবদার করার ক্ষেত্রে একবারও তিনি ভাবেন না এটা কেন মুসলমানের দেশ, এখানে উল্টাপাল্টা চলে না, এখানে উল্টাপাল্টা চলে না। তো এই উল্টাপাল্টা করবেন আল্লাহর হুকুমের সাথে, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, হিজাব মেনটেন করা, পর্দা পুশিদা করা, আড়ালে থাকা, পুরুষ থেকে নিজেদেরকে আড়াল রাখে, এটা তো আল্লাহ পাকের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো এই যে আল্লাহর বিধান, এই বিধানকে আপনি ওভারটেক করে আপনার মনোরঞ্জনের জন্য আপনি আপনার দলের কর্মীদেরকে বেপর্দা রেখেছেন, ভালো কথা। আমি একটা দেখলাম যে বেডাক্তার মানে পুরুষ একটা মহিলাও দেখলাম একটা যে চুল একদম ছোট ছোট পুরুষের মতন কেটেছে, এইরকম একজন মানে পশ্চিমা, এনারা আবার বলে বাঙালি, তারা নাকি 71-এর চেতনা ধারণ লালন করে। কোন চেতনা বলেন? 71-এর চেতনায় বাঙালির সভ্যতায় সংস্কৃতির মধ্যে কি মেয়েরা পুরুষের মতন চুল কাটতে পারে এরকম কোথাও আছে? আমাদের বাঙালি মেয়েরা তো এত লজ্জাহীন না। তো এরকম একটা পশ্চিমা স্টাইল জীবন যাপন করে এমন একটা মহিলাকেও তারা করেছেন, নমিনেশন দিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন। তো ওনারা যেহেতু একদম খুল্লুম খালাম, এই জন্য চাচ্ছে না, মানে ওই যে শেয়ালের লেজ কাটা শেয়ালের মতো নিজেদের মেয়েদেরকে তো শেষ করেইছে, ইসলামের কোনো তোয়াক্কা করেই না। এখন জামাত নামক মানে হালকা ইসলামী দলের নারীরা হালকা পর্দা করছে, এইটুকু ওই বুড়ু দাড়ি রেখে মাথায় টুপি রেখেও পাঞ্জাবি পরেও, বললাম না যৌবন জীবনে খুব বেলেল্লাপানা কাম করেছে, এখন ওইটা উঠলে উঠছে, মানে পরের মেয়ে পরের বউ দেখার দিক দিয়ে মানে এই লোভ সামলাতে পারছে না বলে এই করছে। এই জন্য আমি বিএনপি সরকারকে বলবো যে দয়া করে এই সমস্ত অকাম কুকাম করেন না, তাহলে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে।